সত্যি বুঝতে পারছিলাম যে দূরে আছি। কাছের মানুষগুলো থাকলে হয়তো ওরা মানে অনেক সাহায্য করতো। আর এখানে যে ঘর মালিক করবে ওনারও শরীর খারাপ, তো উনি এখন অনেকটা সুস্থ আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কিন্তু এই ভিডিওটা যেই দিনের, সেদিন দুজনাই প্রচণ্ড পরিমাণে মানে ও ছিল শারীরিকভাবে অসুস্থ, আমি ছিলাম মানসিকভাবে। কারণ পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো এই দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একভাবে 1.5 সপ্তাহ হতে চললে বৃষ্টি হচ্ছে। তো যার মধ্যেও ওর ছিল রাত থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর, যার জন্য বেরিয়ে পড়েছিলাম। এই দেখুন অটো ধরে নিলাম, কারণ এখানে টোটো বা অন্য কিছু আপনি পাবেন না, অটোই আছে। তো অটো করে যাচ্ছি যার জন্য। তো ওকে দেখছেন, দেখে মনে হচ্ছে সুস্থ, কিন্তু ওর গায়ে ছিল প্রচণ্ড পরিমাণে জ্বর, যার জন্য ওকে হসপিটাল নিয়ে যাচ্ছিলাম। আর এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো দেখতে পাবেন এই দেখুন কেমন জল জমেছে বাড়ির সামনেগুলো। আর একটু হলেই হয়তো রাস্তায় উঠে পড়বে। অনেক জায়গায় বন্যাও হয়েছে, তো আপনারা খবর বা কিছু দেখলে সেগুলোর থেকে জানতে পারবেন। তো এই দিকটা এখনও পর্যন্ত কিছু হয়নি, যেন নাও হয়। ভগবানের কাছে সেটাই প্রার্থনা করছি, আপনারাও প্লিজ করবেন। তো যেটা হয়েছে, তো এখানে হসপিটালে ওকে নিয়ে যাচ্ছি, কারণ সেরকম কোনো স্পেশাল এখানে ডাক্তার বসে কি না জানি না। তো যাকেই বলি সে হসপিটালের কথাই বলি, আর এখানে সবাই হসপিটালেই দেখায়, যার জন্য হসপিটালেই নিয়ে যাচ্ছি। তো কি হয়েছে, হসপিটালে যাওয়া পর্যন্ত ওর জ্বর ছিল, এমনি ও মানে এরম যাচ্ছে হয়তো শক্ত বলি, ওর গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। তো যেতে পারছে প্রচণ্ড শক্ত বলে, হয়তো একটা ছেলে বলি। তো ওষুধ নিয়েছে, সব নিয়েছে, সব মানে ততক্ষণ অবধিও ভালো ছিল। এসেছি মানে বাড়ি আসছি ততক্ষণও ভালো ছিল। তো বাড়িতে আসার মোড়ে নেমেছি, তো ওর মানে ওর ঠান্ডা লেগে শরীর খারাপ হয়েছিল। তো মাথায় বড় চুলগুলো একটু বড় হয়ে গেছিলো। এই দেখুন চলে এসেছি হসপিটালে। তো আর এখানে টিকিট কাউন্টার, এখান থেকে একটা টিকিট নিতে হবে, না হলে মনে হয় ডাক্তারে দেখে না, যেহেতু সবাই নিচ্ছে। আর এটা হচ্ছে শিশু ওয়ার্ড, পাশেরটা দেখালাম এটা, কারণ ছবি দেওয়া ছিল, তো ওই জন্য। আর দেখছেন কেমন গাছপালা হসপিটাল, ওখানে বলি না প্রচণ্ড গাছপালা। তো যাই হোক বলি যেটা, তো ওকে বললাম তুমি সেলুনে চুলটা কেটে নাও, আর আমার কটা জিনিস কেনার ছিল দোকানে, সেগুলো আমি কিনতে গেলাম। তো যেহেতু ও সেলুনে গেছে, আমি কিনে নিয়ে চলে এসেছি, তখনও চুলটা কাটা হয়নি। তো আমি দেখলাম সেলুনে অনেক ছেলে আছে, আমি বললাম ঠিক আছে তুমি চুলটা কাটছো যখন কেটে নাও। ওর চুলটা কেটে দিচ্ছিলো তখন। তো আমি সাইডে দাঁড়াই, তো তার মধ্যে জানি না ওর কি কষ্ট হয়েছে শরীরে, জ্বরের জন্য না অন্য কিছু যায় না। তো ও বাইরে মানে ওর কষ্ট হচ্ছিলো বলে ও বলেছে ঠিক আছে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, এসে আবার যেটুকুনি বাকি আছে সেটুকুনি কেটে দেবে। আর এখানে দেখুন ওষুধ নেবে, ডাক্তার দেখানো হয়ে গেছে ভেতরে, আমি বাইরেই ছিলাম, ও ডাক্তার দেখিয়ে এসছে। তো আর এই দেখুন একটা সিরাপ দেবে, এখানে আবার অন্য ধরনের আপনাকে। আর এই দেখুন ওষুধগুলো অন্য ধরনের বলতে, এখানে আবার আপনাকে কোনো বোতল টোতল আনতে হবে, সেরকমভাবে কিছু মানে নেই। তো যার জন্য বাইরে গিয়েছিলো বোতল আনতে। তো যেটা বলি, তো ভিডিওটা ওইটুকুনি ছিল, তারপর আর করা সম্ভব হয়নি। কারণ যেটা হয়েছে, তো ও মানে বাইরে বেরোতে চেয়েছিল, কিছু কষ্ট হচ্ছিল। তো কী হয়েছে, বাইরে বেরোতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি যেহেতু পাশে ছিলাম, তো আমাকে ডাকলো, ওরা বললো যে দেখো এরকম, মানে ডাকছে, ওরা ডাকলো। আমি সত্যি খুব ভয় খেয়ে গেছি যে হঠাৎ ডাকছে, মানে এমনভাবে ডাকলো। তো গিয়ে দেখি মানে ওকে ধরে তুলছে, তো ও সে উঠে মানে মাথাটা হঠাৎ ঘুরে গেছিলো, জানি না কেন কী হয়েছিল শরীরে কোনো হয়তো। তো তারপর ওকে আবার মানে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় ডাক্তারখানায়। তো সেদিনটা এমনভাবে গেছে কি বলবো, যে মানে কি বলবো, এতটা নিজেকে মানে একা লাগছিল যে কি করব ওকে নিয়ে, মানে খুব চিন্তা হচ্ছিল যে কেউ নেই। মানে বলছি এখনও মানে ভাবছি সেই মুহূর্তে না, প্রিয় মানুষগুলোর জন্য মানে সত্যি বুঝতে পারছিলাম যে দূরে আছি। কাছের মানুষগুলো থাকলে হয়তো ওরা মানে অনেক সাহায্য করতো। আর এখানে যে ঘর মালিক করবে ওনারও শরীর খারাপ, তো উনি এখন অনেকটা সুস্থ আছে। তো যাই হোক, তো এখন সুস্থ হয়ে গেছে। ভিডিওটা হচ্ছে কয়েকদিন মানে 2-4 দিন হয়ে গেল, আজকে সুস্থ হয়ে গেছে, অনেকটাও সুস্থ আছে, সুস্থ হয়ে গিয়ে কাজেও গেছে। তো মানে বাইরে এলে না সত্যি এরম শরীর মানে এরম কিছু অপরিস্থিতিতে পড়লে তখন খুব খারাপ লাগে যে একা নিজেকে সবটা করতে হয়।
আর কিছুই না। তো সুস্থ সবাই থাকুক, কারণ বোঝা যায় অসুস্থ হয়ে গেলে কাছের মানুষগুলো কতটা নিজেকে অসহায় লাগে। তো গলাটা একটু সত্যি সেদিনকার কথা ভাবলেও খুব ভয় লাগছিল। তো এখন সুস্থ হয়ে গেছে, যেন সবসময় সুস্থ থাকে এটাই চাই। তো তাহলে আর কি বলবো, আজকের ভিডিওটা তেমন কিছু দেখাতে পারলাম না, এইটুকুনি ছিল, কারণ সেদিনের পর থেকে ভিডিও করা সম্ভব হয়নি, ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। তো সুস্থ হয়ে গেছে যার জন্য অনেকটা শান্তি, এরপর থেকে আবার ভিডিও দিতে পারবো ভালো ভালো। তো সবাই একটু পাশে থেকো। তো তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।